নমস্কার, আমি সুকন্যা। শুরুতেই যে ছোট ছোট ছানাপোনাগুলোকে দেখলেন না, আমার এক ছেলে এক মেয়ে। একজনের বয়স 4 বছর আর একজনের বয়স 5 মাস। ছেলের নাম আহান আর মেয়ের নাম সংঘবী। এখন সকাল 5:30 বাজে। আমি উঠেছি। আগে আহানের স্কুলের টিফিনটা রেডি করব, তারপর আহানকে ঘুম থেকে ডেকে তুলে স্কুলে পাঠাবো। এদিকে আমাদের ছোট্ট গোপাল সোনা এখনো ঘুমোচ্ছে। ঘুমোক, আগে জ্যান্ত গোপালকে স্কুলে পাঠাই, তারপর ছোট্ট গোপালকে ঘুম থেকে ডেকে তুলব। এই নাইফ শার্পনারটা অ্যামাজন থেকে কিনেছিলাম, বেশ ভালো আর দামও খুব একটা বেশি নয়। চটপট চাকুটা ধার হয়ে যায়। আহান পনির খেতে খুব ভালোবাসে, সে পনিরের যে কোনো প্রিপারেশনই হোক, পনির হলেই হলো। তো বেশি কিছু না, শুধু বাটার আর গোলমরিচ দিয়ে একটু সতে করে নেব। আর ফলের মধ্যে দেব কয়েক টুকরো তরমুজ। তরমুজটা খেতে ও বেশ ভালোই বাসে। আর সাথে দেব কয়েকটা বাদাম। এখন যেহেতু গরম, তাই ওদের স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে, সেই জন্য স্কুল থেকেই বলেছে যে একটু হালকা টিফিন দিতে। বাকি অন্য সময় যখন বেশিক্ষণের জন্য স্কুলে থাকে, তখন আমি একটু ভারী টিফিনই দিই। তখন যেমন প্যানকেকস বা নুডলস এই টাইপের দিই, যাতে একটু পেটটা বেশিক্ষণ ভরা থাকে। বাট এখন একটু হালকার উপর দিয়েই দিচ্ছি। এই ঝটপট টিফিনটা রেডি করে নিয়ে এবার যাব ওকে ডাকতে। এমনিতে কিন্তু ছেলে খুব ভালো, যতই রাত হোক ঘুমোতে, সকালে স্কুলে যেতে হবে বললে এক ডাকেই ঘুম থেকে উঠে যায়। বাচ্চা মানুষ তো এক এক সময় ঘুমিয়ে থাকে, মুখটা দেখে খুব মায়া লাগে, মনে হয় এত সকালে ডেকে তুলবো। কিন্তু ওকে যখন ডাকি যে চলো পাপা স্কুলে যেতে হবে, ফ্রেন্ডসরা ওয়েট করছে, দেখি বেশ সুন্দর ঘুম থেকে উঠে যায়। শুধু ওনার একটাই ডিমান্ড থাকে, যেদিন বলবে মা দিয়ে আসবে আমাকে স্কুলের গাড়িতে তুলে, সেদিন মাকে যেতে হবে, আর যেদিন বলবে ঠাম্মিকে দিয়ে আসতে হবে, সেদিন ঠাম্মিকে যেতে হবে। আমার মেয়ের ডাকনাম মোহর আর ছেলের ডাকনাম আদর। এই দুটো ডাকনাম রাখা হয়েছে ঠিকই, কিন্তু আদর করে বাচ্চা দুটোকে কত কি বলে যে ডাকা হয় তার কোনো ইয়ত্তা নেই। আদর আর মোহরকে যখন দেখি, তখন আমাদের ছোটবেলার কথা মনে পড়ে। ওদের মতো আমরাও এক ভাই এক বোন, আমারও দাদা রয়েছে। আমার মনে পড়ে মা গল্প করতো যে যখন আমি হয়েছিলাম, তখন আমার দাদা নাকি খুব এক্সাইটেড হয়ে গেছিলো যে ছোট বোন হয়েছে। এবার বাবার সাথে ভিজিটিং আওয়ার্সে দেখতে গেছে আমাকে হসপিটালে, কিন্তু যতক্ষণে পৌঁছেছে ততক্ষণে ভিজিটিং আওয়ার্স হয়ে গেছে শেষ। কি করবে, এবার দাদাও তো ছোট মানুষ, বুনুকে দেখতে গেছে, না দেখেও ফেরত আসা যায় না। তখন বাবা হসপিটালের পেছন দিক দিয়ে গিয়ে ওকে কোলে তুলে জানলা দিয়ে দেখিয়েছিল, ওই দেখ তোর বোন। এই দেখুন, গল্প করতে করতে আহানের গাড়িও চলে এসেছে। তো যেটা বলছিলাম, ছোটবেলায় আমাদের কত স্মৃতি থাকে না। এখন মনে হয় যে যদি তখন মোবাইল থাকতো, তাহলে সব রেকর্ড করে রাখা থাকতো, আর এখন আমরা বসে দেখতে পেতাম। বিশেষ করে আমি আর দাদা, আমরা এত দুষ্টুমি করেছি, এত দুষ্টুমি করেছি, এত বদমাশি করেছি, মাকে এত জ্বালিয়েছি। এখন মনে হয় যে যদি দেখতে পেতাম ওই মুহূর্তগুলো, তাহলে খুব মজা হতো। তো আমাদের জ্যান্ত গোপাল তো স্কুলে চলে গেছে, এবার আমাদের ছোট্ট গোপালের গুড মর্নিং হওয়ার পালা। আমার স্নান ধান হয়ে গেছে, এবার গোপালকে তুলে পুজোর জোগাড় করব। আজকে বৃহস্পতিবার, একটু বেশি সময় লাগে তো। ভীমবারের সাথে একটু পিতাম্বরী মিশিয়ে ঠাকুরের বাসনগুলোতে মাখিয়ে রেখে দিচ্ছি। একটু মাখানো থাক, তাহলে হালকা ডলা দিলেই সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর ততক্ষণে আমি সিংহাসন থেকে ঠাকুরগুলো নামিয়ে সিংহাসনটাকেও ভালো করে পরিষ্কার করে নেব। ব্যাক টু দ্য পয়েন্ট, আমাদের সময় ফোন ছিল না, কিছু করারও নেই। অ্যালবাম দেখেই যেটুকু গল্প মায়ের মনে পড়ে বা আমাদের মনে পড়ে, সেগুলোই স্মৃতিচারণ করি, নিজেরা মজা করি, হাসাহাসি করি। এবার ভেবে দেখলাম যে আদর আর মোহরের বেলায় তো সেই অসুবিধাটা নেই, মোবাইল আছে। তাহলে কেনই বা ওরা বড় হয়ে আফসোস করবে, আর আমরাই বা ওরা বড় হয়ে যাওয়ার পরে আফসোস করব। তাই যতটা পারা যায় ওদের ছোটবেলার স্মৃতিগুলোকে আগলে রাখি। কিন্তু এদিকে সমস্যা হলো, ফোনের মেমোরি লিমিটেড, আর ওদের যা অ্যাক্টিভিটি, তাতে একদিনেই মোটামুটি ফোনের মেমোরি ফুল হয়ে যাচ্ছে। এবার উপায় তো কিছু একটা বের করতেই হবে। এই দেখুন, আমি এখনও পুজোই করে উঠতে পারলাম না, আরেকজন স্কুল থেকে চলেও এলো। এসেই রিমোটটা হাতে নিয়ে এবার আমি টিভি দেখব। আমি একটু ঠাকুরের গান চালিয়ে পুজো করি, ভালো লাগে, বেশ সুন্দর একটা ভাইব হয় ঘরে। তবে হ্যাঁ, আহানও কিন্তু আমাকে ডিস্টার্ব করে না, যতক্ষণ পুজো দিই ততক্ষণ ও বসে ঠাকুরের গান শোনে। এই যে বিচ্ছুর কাণ্ড, উনি কৃষ্ণ ঠাকুর হয়েছেন, পায়ে স্টেপ করেছে কৃষ্ণ ঠাকুরের মতো, কিন্তু হাতে আর বাঁশি ধরতে পারছে না, ব্যাটা ব্যালেন্স করতে পারছে না কিছুতেই। এই ছোট ছোট মুহূর্তগুলো যতটুকুই ক্যামেরায় ধরে রাখতে পারবো, ততটুকুই ভবিষ্যতের অ্যাসেট। বড় হয়ে ওদেরও দেখাতে পারবো, আর নিজেরাও স্মৃতিচারণ করতে পারবো।
এছাড়া আমাদের আপনজনেরা যারা দূরে আছে, রোজ ওদের দেখতে চায়, কিন্তু ভিডিও কলে তো আর প্রতি মুহূর্তে দেখানো সম্ভব হয় না, বা দেখাও সম্ভব হয় না। সবার নিজের নিজের কাজ আছে, সবাই ব্যস্ত। এই যে আমি সকালবেলা পুজো সেরে আমার চাটা নিয়ে বসলাম, আর আরেকজনকে দেখুন সব গাড়ি নামিয়ে এখন ঠাম্মি আমার সাথে খেলো। এই যে পসার সাজিয়ে বসেছে। মিষ্টি খেতে খুব ভালোবাসি। এটা মধু, ডাবরের নতুন বের করেছে অর্গ্যানিক হানি। প্যাকেজিংটা কি সুন্দর না? একবার ট্রাই করার জন্য নিয়েছিলাম, নিয়ে দেখলাম এটার কালারটা আমরা যে নর্মাল ডাবর হানিটা খাই তার থেকে আলাদা, প্লাস সাথে ফ্রেগরেন্সটা, টেক্সচারটা, টেস্ট একটু হলেও আলাদা, এবং বেশ ভালোই লাগলো আমার। সেই জন্য এখন এটাতেই স্টিক করে গেছি। হ্যাঁ, নর্মাল ডাবর হানির তুলনায় একটু দামটা বেশি, বাট জিনিসটা ভালো। সকালে ব্রেকফাস্টটা একটু হেলদি রাখারই চেষ্টা করি, সেই জন্য রাত্রেবেলা ওটস আর চিয়া সিড দুধে ভিজিয়ে রেখে দিই। অ্যাকচুয়ালি ইনস্ট্যান্ট ওটসটা ভেজালে ওটসের যে একটা স্ট্রং ফ্লেভার রয়েছে সেটা আমার ভালো লাগে না, তো রাত্রেবেলা ভিজিয়ে রাখলে সেই ফ্লেভারটা কেটে যায়। আর সকালে এর সাথে কয়েকটা আমন্ড আর একটা কলা অ্যাড করে নিই, আর 1 চামচ মধু, ব্যাস ব্রেকফাস্ট কমপ্লিট। খুব ফিলিং, অনেকক্ষণ পেট ভরে থাকে। এনারা হলেন আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা। আজ এনাদের 35তম বিবাহবার্ষিকী। আনফর্চুনেটলি বাবা কাজের জন্য আজকে আসতে পারেনি, আগামীকাল আসবে। আর এই দিকে দেখুন আমাদের ছোট্ট মোহর সোনা স্নান করে সাজুগুজু করে রেডি। বাবা আসতে পারেনি তো কি হয়েছে, তাই বলে কি আমরা সেলিব্রেট করব না? করব না আমরা সেলিব্রেট? সেই জন্য মায়ের 2 বোন কলকাতাতেই থাকেন ওনারা, সন্ধেবেলা সবাই মিলে আসবে, আমরা সবাই মিলে একটু মজা করব। বেবি কিচ্ছু বলে না ভাইয়াকে। ওরে কি করছো তুমি বেবিকে? আদর করলে? ওই দেখ বেবি করছে, দেখেছিস? আস্তে, বেবি যেন ব্যথা না পায়। ওরে বাবা, মোহর ওদিকে খেয়ে দিয়ে নিজের মতো খেলা করছে, আমি এদিকে চটপট আহানকে একটু খাইয়ে দিই। এখন একটু খেয়ে যদি রেস্ট নেয় তাহলে বিকেলবেলা মজা করতে পারবে। সবাই আসবে তো, আজকে একটু রাত জাগাও হবে। আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে ভাত, চিংড়ি মাছ ভাপা, লাউ শুক্তো আর পনির। হচ্ছে শো শো দেখছি তো। কি করছো তুমি? ঘুমাবে না? শুয়ে পড়ো বাবা, এবার শুয়ে পড়ো। এখন ঘুমিয়ে নে একটু, তাহলে বিকেলবেলা অনেক মজা করতে পারবি। সবাই আসবে তখন টায়ার্ড লাগবে না। আদর, আদর সোনা, শুয়ে পড়ো। চলো বাবা, চলো। দেখছো দেখছো ঘুমের লেশ আছে চোখে। ফাইনালি 2 ভাই বোন ঘুমিয়েছে, আর আমি এখন যাচ্ছি একটু বাজারে। কেক নেব আজকে অ্যানিভার্সারির, আর সাথে একটু হাতের কাজ করব বলে কয়েকটা জিনিস কিনবো। সেগুলো আপনাদেরকে দেখাবো নিশ্চয়ই, হাতের কাজ কি করছি, কিভাবে করছি। আগে জিনিসগুলো কিনে নিই, ফেরার সময় কেকটা নিয়ে বাড়িতে ঢুকে যাব। 1 ঘন্টার মধ্যেই বাড়িতে চলে এসেছি। বাজারে যা ভিড় আর গরম, সেখানে ভিডিও করা পসিবল হয়ে ওঠে না। আর এখন 2 ভাই বোন প্যারাম্বুলেটরে করে ঘুরে বেড়াচ্ছে।
করছো দুজনে মিলে? বুঝছো? বাবা, ভেরি গুড। বেসিক্যালি আহানকে ভুলিয়ে রাখা হচ্ছে, কারণ কেকটা আনার পর থেকে ও কাটার জন্য অস্থির হয়ে গেছে। বলছে মা সবাই কখন আসবে, হ্যাপি বার্থডে কেক কখন কাটবো। তো সেই জন্য আহানকে এখন মাইন্ডটা ওর আর কি ডাইভার্ট করে রাখা হচ্ছে। স্পেশাল আজকে মেনু, অ্যানিভার্সারি স্পেশাল কি হচ্ছে? কি বসিয়েছো? বিরিয়ানি। কি বিরিয়ানি? ডিম আলু বিরিয়ানি, ডিম বিরিয়ানি। এই ডিম বিরিয়ানি করার একটাই কারণ হলো সবাই সব মাংস খায় না। কেউ চিকেন খায় না, কেউ মাটন খায় না, কেউ আবার দুটোই খায় না। তো সেই ক্ষেত্রে সব থেকে সেফ খেলা হয়েছে, ডিম বিরিয়ানি করা হয়েছে আর চিকেন আনিয়ে নেওয়া হবে, ব্যাস কমপ্লিট। হুই, এই যে অরেঞ্জ টি শার্ট পরে যে ঢুকছে, আহান লাফ মেরে যার কোলে উঠে গেছে, ও হচ্ছে রিশু, মায়ের মেজ বোনের ছেলে, সম্পর্কে আমার দেওর হয়। আর পেছনে যে ঢুকে গেট লাগাচ্ছে হলুদ পাঞ্জাবি পরে, উনি হলেন মেশো। আর মাসিমণি শুনলাম যে আমাদের গেটের সামনে নাকি দেখেছে টাটকা কচুলতি বিক্রি হচ্ছে, তো সেই কচুলতি কিনতে গিয়ে মাসিমণি লেট করে ঢুকছে। कार्टून ये छोटो छोटो छोटा बेबी नाम की। আর এদিকে একজন বাড়িতে সবাইকে দেখে খুশিতে পুরো দিশেহারা হয়ে গেছে। এই যে মাসিমণি কচুরলতি নিতে গিয়ে লেট করে ঢুকলো। ইনি হচ্ছেন কোটন মাসি, মায়ের মেজ বোন। কি করবে ভেবে পাচ্ছে না। আহান, মজা লাগছে খুব? জামা ছোট হবে না, জামা ঠিকই হবে। দেখে মানে ক্যামেরাটা মনে হয় কত বড় হয়ে গেছে। এবার কে পায় আহানকে? ওর সব থেকে প্রিয় জিনিসও পেয়ে গেছে, সেটা হচ্ছে গাড়ি, যার সামনে চকলেটও ফেল। এদিকে বিরিয়ানিও মোটামুটি শেষের পথে, ভাত হয়ে গেছে, আলু রেডি, ডিম রেডি, আর এক হাঁড়ি ভাত হবে, তারপরে লেয়ারের পর লেয়ার দমে, ব্যাস বিরিয়ানি কমপ্লিট। বিরিয়ানিটা কিন্তু খুব ভালো হয়েছিল সেদিন খেতে। মাসিমণি এই জামাটার কথাই বলছিল, মোহরের জন্য নিয়েছে পয়লা বৈশাখে, ভাবছিল ছোট হয়ে যাবে নাকি। আর এই জামাটা আহানের জন্য। এই যে এবার সেকেন্ড ব্যাচ চলে এসেছে, সামনে যে ঢুকছে গ্রিন কালারের কুর্তি পরে, ও হচ্ছে ছোট মাসির মেয়ে খুশি, আর পেছনে হলুদ কুর্তি পরে ছোট মাসি।
এখানে এখন গিফটের আনবক্সিং চলছে। কোটন মাসি এটা মায়ের জন্য নিয়ে এসেছে বিবাহবার্ষিকীতে। বলছে তোদের তো সবই আছে, কি দেবো বুঝে পাই না, তাই জন্য এটা নিয়ে এলাম। এটা হচ্ছে ফুড প্রসেসর বা চপার, ইলেকট্রিক। আমাদের ম্যানুয়ালটা রয়েছে, এটা ইলেকট্রিক আর ম্যানুয়াল দুভাবে ইউজ করা যাবে। এই যে ডেমনস্ট্রেশনও চলছে সাথে। আর এটা অ্যালুমিনিয়ামের কুনকে মাসিমণিরা গেছিল দেওঘর, সেখান থেকে নিয়ে এসেছে। আর এই জামাটা আর এই জামা প্যান্টের সেটটা আহান আর মোহরের জন্য শিবু মাসি নিয়ে এসেছে। কি কিউট কিউট না বাচ্চাদের জামাগুলো। কি খাবে? কি খাবে তুমি? কি খাবে? পান। দেখি জিপটা দেখি, কটা খেয়েছো দেখি। মুখে তো আছে একটুখানি পান। আরো চাই? কটা পান খেয়েছো? আরো চাই? আচ্ছা, এটা লাস্ট, এটা লাস্ট, ঠিক আছে। তাহলে পান খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করি। স্মৃতিগুলোকে সংরক্ষণ করে রাখার আমার ছোট্ট এই প্রচেষ্টা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটা নতুন, সবাই সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের একটি ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন। ভালো থাকবেন, টাটা।